তো সকালবেলার ওয়েদারটা দেখো একদম মেঘলা আকাশ। তো এই মেঘলা আকাশ দেখেই কিন্তু কেমন একটা লাগছে। তো রাস্তাঘাট ভেজা মনে হচ্ছিল ভোর ভোর টাইমে বৃষ্টি হয়েছে, মানে রাতে বৃষ্টি হয়েছিল, যদিও বা টের পাইনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। আমি পমার আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6:22, 6টা বাজতেই ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 6:22। তো রাস্তায় গেলাম, দেখলাম দোকানগুলো বন্ধ। অন্যান্য দিন কিন্তু দোকান খুলে যায়। তো আজকে মনে হচ্ছে একটু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি 6টার দিকে। তো এত দূরের রাস্তা যখন যাবো, কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এখনও কেউ ঘুম থেকে উঠেনি। 6টা বাজতে এলাম, বাজতেই আমি একদম উঠে পড়লাম। দোকান গিয়ে এত সকালে তো কোনো দিন দোকান খুলে না, তবুও ভাবলাম যদি খোলা থাকে এত দূরের রাস্তা যাব, তো গিয়ে ম্যাগি ট্যাগি নিয়ে আসি, খেয়ে নিই। তো গিয়ে দেখলাম দোকান বন্ধ। কাল রাতে কি করেছিলাম, বাজারে যখন গেছিলাম কালকে রাতে, তো কেক টেক নিয়ে এসেছি। তো কেকগুলো নিয়ে যাব আর বাসে খেয়ে নিব। আর এখন মনে করো যে চাটা আর বানাবো না, যদি চা খুব একটা আমার শ্যুট করে না। তো আমাদের সবার প্রিয়, সবার প্রিয় বলতে পারি, সবার প্রিয় ইউটিউবার বলতে পারো, বা এপি ব্লগের প্রিয়াদি অ্যান্ড তাসলিমা খাতুন উদিত্য বর্মন যে চ্যানেলটা রয়েছে, তাসলিমাদি, যাকে আমরা ছন্দা নামেও চিনি। তো সেই দিদিদের বাড়ি আমি যাব, আর সেই জন্যই কিন্তু এত কাজের তোড়জোড় লেগে পড়েছে। তো চলো কাজগুলো সেরে নিয়ে রেডি হতে হবে। দেখতে দেখতে ঘড়িতে 6:58 বেজে গেল, আর আমার স্নান টান হয়ে গেছে। চলে আসলাম পুজো করতে। তো পুজো করার জন্য আসনটা একটু পরিষ্কার করে নিব। আর মিমি বাবাকে ডেকে দিলাম, ও গেল কলের পাড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে। কারণ ও কালকে রাতে চুল দাড়ি কেটে স্নান করেছিল, ওর জন্য আর বললাম যে স্নান করার দরকার নেই, হাত মুখ ধুয়ে নিতে। আর ওয়েদারটা যেহেতু মেঘলা, বৃষ্টি পড়েছে, ঠান্ডা একদম আবহাওয়াটা, সেই জন্য বললাম যে থাক, আর স্নান করতে হবে না। আমি এদিকে চলে আসলাম পুজো করতে। তো পুজো করে নিয়ে একদম রেডি হয়ে যাবো, আর রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। মিমিকেও ঘুম থেকে তুলে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে রেডি করিয়ে নিলাম। আর ওর কিন্তু ঘুমের ঝোঁকটা কাটেনি। আর এদিকে ব্যাগও বের করে নিয়েছি, আর আমরাও রেডি হয়ে গেলাম। তো মিমি বাবাকে বললাম ঘরে তালা দিয়ে রাখো, আগে তালা দাও। তো বন্ধুরা এখন বাজে 7:46, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে মিমি, মা আসছে পিছনে, বাবা সামনে। তো চলো কোথায় যাচ্ছি তোমরা সবাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো দেখতে থাকো, একবারে গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওয়েদারটা তোমাদের দেখাচ্ছে, আকাশ একদম মেঘে ঢেকে রয়েছে। আর আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস এসে গেছে, আমরা উঠেও গেছি। আর দেখো সামনের সিটে বসে পড়েছি। তো সেরকম খাওয়া দাওয়া কোনো কিছু করিনি, সেজন্য ব্যাগে কেক নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো কেকগুলো এখন আমরা খেয়ে নেব। আর দেখতে দেখতে এখানে পৌঁছে গেলাম মাথাভাঙ্গায়। তো বাস থেকে নেমে ভাবলাম খাওয়া দাওয়া করা যাক। এখনও মনে করো সকাল 9-10টার মতো বাজে, বেশি বেলা হয়নি। তো এখানে দোকানে বসে পড়লাম, আর দেখো মিমিও বসে পড়েছে। তো এখানে নিয়েছি পরোটা, সবজি, আর তার সাথে চাটনি। তো মনে করো সবজিটাও খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো গাড়িতে করে অনেকটা রাস্তা আসার পর এই দেখো একদম চুল একাকার, মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলাম। তো এখানে এসে বাজারে নেমে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ওদের বাড়ির উদ্দেশ্যে। তো যতদূর সম্ভব আমি চিনতে পেরেছি আর কি ওদের বাড়ির রাস্তাটা। তো চলো দেখা যাক যে হয় কি না ওটাই। তো মেবি এই লোকেশনটাই একদম ঠিক লোকেশনে আসছি, কিন্তু সরাসরি বাড়ি যেতে পারবো না। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কাউকে আগে বলবো, তারপরে আর কি ওদের বাড়ি যাবো। ঘুম থেকে উঠে এসছে, হাসি দিচ্ছে,
মা তুমি খুশি, কার সাথে দেখা করবে? জুই। আর কার সাথে? আর কার সাথে? আয়ুষ দাদা ভাই। তো এখানে বাজারে নেমে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখো আমার একদম চুলটুল কি অবস্থা, কীরকম লাগছে। তো মেবি মানে যতদূর সম্ভব একদম ঠিক লোকেশনে আসছি। আর জানি না, অনেকটা নার্ভাস ফিল হচ্ছে। সব কিছু আজকে ব্ল্যাক হয়ে গেছে আমারও, আর ওরও ব্ল্যাক হয়ে গেছে। তো ব্ল্যাকটা কীরকম মানে কেমন লাগছে আমাকে তাও জানি না, একটু নার্ভাস ফিল হচ্ছে। তো দেখি কেউ আসুক, আগে জিজ্ঞেস করিনি। বন্ধুরা, যাকে সবসময় মোবাইলে দেখতাম, সত্যি ভালোবাসার টানে এভাবে যে আমি চিনতে পারবো একদম নিজের মতো করে, সত্যি কখনো ভাবতে পারিনি। তো এমন জায়গায় আমি মিমি বাবাকে ওকে বলছিলাম যে এই বাড়িটাই হয়, এই দিকের বাড়িগুলোই হয়। তো সত্যি একদম ঠিক লোকেশনে আসছি। তো চলো এখন ওদের বাড়ি যাওয়া যাক, আর তারপরে ওদের সাথে দেখা হবে। তো একজনকে দেখা পেলাম, কে হয় জানি না। তো বললাম যে খবর পাঠাতে, বললো চলো আমাদের সাথে। তো আমি বললাম না, আগে গিয়ে বলো যে হলদিবাড়ি থেকে আসছে, তোমাদের সাথে দেখা করতে চায়। তো বলবে তারপরে আর কি যাব, মানে দিদিভাই আসুক বা খবর পাঠাক তারপরে যাব। সরাসরি যাওয়াটা মানে ঠিক না। তো চলো দেখি কতক্ষণে আসছে। তো দেখো দিদিভাই আমাদের কত কিছু এখানে খেতে দিয়েছে, এত কিছু মানে আমার তো মানে আনন্দে পেট ভরে গেছে, খেতেই ইচ্ছে করছে না। আর মিমি তো খাচ্ছেই না, মিমিকে দোকানে নিয়ে গিয়ে চিপস টিপস কিনে দিল আর কি ছন্দাদি। আর এখানে দিদির ঘরে বসে আছি। আর দেখো ঘরটা তো আমরা প্রতিদিনই ভিডিওতে দেখি, আর টিনগুলো কালার করা খুব সুন্দর লাগে, বাস্তবেও খুব সুন্দর। আর খুব সুন্দরভাবে ঘরটর গুছিয়ে রেখেছে। আর এখানে দেখো জুই আর মিমি খেলছে, মানে এও লজ্জা পাচ্ছে ও লজ্জা পাচ্ছে, এ ওকে দূর থেকে ডাকছে, ও ওকে দূর থেকে ডাকছে, এরকম আর কি। গুড মর্নিং। তো দিদিভাই ওরা আসলো, এসে এই যে অনেকক্ষণ বাইরে বসেছিল, কেননা ঘরের আমার যে অবস্থা হয়েছিল। আমি ওই টাইমটা ভিডিও করিনি সের জন্য। আর ওই যে স্কুলে যাইনি বলে আমি ভাবলাম ধীরে ধীরে কাজগুলো করি। আর এডিটও করতেছিলাম, এডিটটা সকালবেলা না করলে আবার পরে দেরি হয়ে যায়, আর সেহেতু অন্য কাজে কাজে টাইম মতো হয় না। কিছুক্ষণ গল্প করে আমরাও বেরিয়ে পড়বো, মানে আসার পর চা খেলাম, মিষ্টি খেলাম, অনেক কিছু খাওয়ালো জোর করে। তোমরাই নিয়েছো। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর একটু ঘোরাফেরা করে চলে যাব বাড়িতে। তো দিদিদের বাড়িতে অনেকক্ষণ বসে গল্প টল্প করার পর এবারে ভাবলাম যে না, একটু ঘুরে আসি, এত দূর যখন আসছি আর সবার সাথে দেখা করি, এটাই মানে মনে ইচ্ছে ছিল দেখা করব। অ্যাকচুয়ালি আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে ভিডিও করব কি না জানি না, ভিডিও যদি নাও করতাম তবু আমি মানে আর কি আমার মনের ইচ্ছা আমি সামনে থেকে মানুষগুলোকে দেখব। আর সত্যি সামনাসামনি ওরা মোবাইলে না যতটা দেখতে সুন্দর, তার থেকে ফেস টু ফেস আরও অনেক বেশি সুন্দর। তো ব্যবহারের জন্যই সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে, মানুষের ব্যবহারের জন্যই মানুষের সৌন্দর্য কিন্তু আরও বেশি অনেক ফুটে ওঠে। তো চলে আসলাম পিয়াদির ঘরে, আর এখানে বসে আছি। আর পিয়াদির ভয়েসটা শুধু আমি শুনছি, মোবাইলে তো ভয়েসটা শুনেছি, কিন্তু রিয়েল ভয়েসটা এত মিষ্টি, এত মিষ্টি, সত্যি মানে খুব 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 পছন্দ হয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে গলার ভয়েসটা। এমনিতেও মনে করো খুবই ভালো লাগে, আর রিয়েলেও ভালো লেগেছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সবার প্রিয় ইউটিউবার দিদি আর কি, প্রিয়াদি। তো প্রিয়াদির বাড়িতে আমরা চলে এসেছি, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেল। ছন্দাদির বাড়িতে চা খেলাম, এখানে এসে শনপাপড়ি মিষ্টি টিষ্টি খাওয়া হলো। তো এখানে বসে গল্প টল্প করছি, আর এখন আমরা চলে যাব বাড়ি। অনেকক্ষণে এসেছি, মানে সকাল সকাল বললাম যে একটুখানি রান্না করি, ভাত টাত খেয়ে তারপর না, তো আমাদের খাওয়া দাওয়ার সময় হবে না, কারণ আরো অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য রান্না করতে একটু সময়ও লাগবে, হ্যাঁ 2-3টে বাজবে রান্না করতে। হ্যাঁ, আর বাচ্চা নিয়ে এতটা রাস্তা যেতে হবে, ওয়েদারটাও খারাপ, সেই জন্য আর কি। কিছু কি তোমরা সারাদিন তাহলে কি না খেয়ে থাকবা? না, খেয়ে নিচ্ছি, দোকানে খেয়েছি, দিদির বাড়িতে মিষ্টি খাইলাম, চা খাইলাম, মানে ভাতে তোমার এখানে খেলাম। ভাত ঠাত আমাদের ভাত টাত না, নিরামিষ রান্না আজকে। না খাবো না, খাওয়া দাওয়া করলে আরো অনেকটা দেরি হয়ে যাবে, ভাত হলে খেয়ে নাও, অনেকটা দেরি হয়ে যাবে। তো আমরা এসেছি হলদিবাড়ির থেকে, আর মনে করো সবারই ইচ্ছে থেকে যে পছন্দের একজন ইউটিউবার দিদি যাকে আমরা সবসময় দেখি, যাদেরকে, তাদের মনে করো যে সামনে থেকে দেখার কিন্তু একটা ইচ্ছে থেকে যায়। বলো। তো ফাইনালি এই দেখো আমাদের ফেস টু ফেস দেখা হয়ে গেল, আর পাশাপাশি বসেও আছি। তো ভীষণ খুশি লাগছে, খুব এক্সাইটেড, কি বলবো কি না বলবো এরকম আর কি। তো টাইম তো দিতেই পারলাম না, শরীর ভীষণ খারাপ, তার মধ্যে আয়ুষকে আর আয়ুষের বাবা ওদেরকে পাঠিয়ে দিলাম, রেডি করে পাঠিয়ে দিলাম, কারণ ডক্টর ফোন করেছে, সময় চলে যাচ্ছে, ডক্টর চলে যাবে। তো বললাম তোমরা একটু বসো, একটু অপেক্ষা, বললাম ভাত টাত রান্না করি, কতক্ষণ লাগবে ভাত রান্না করতে, কিন্তু থাকবে না, এত দূর থেকে অনেকটা লেট হয়ে যাবে। যাই হোক, সন্ধ্যা যদি রান্না করে, ওর এখানে খাওয়া মানে আমার এখানে খাওয়া একই ব্যাপার, ওর এখানে খেয়ে যেও, হ্যাঁ নাহলে এত দূর যাবা। তো
তো দিদির ভিডিও দেখে বলতে পারো পিয়াদি মৌদি সন্ধ্যাদি এদের ভিডিও আমি রেগুলার ওয়াচ করি, আর রিয়া ভট্টাচার্য, হ্যাঁ এদের মানে এই কয়েকজনের ভিডিও কিন্তু আমি প্রায় দেখি আর ভীষণ ভালো লাগে। এদের ভিডিও ভালো লাগার থেকে আমার নতুন চ্যানেল খোলা, তো আমিও রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সবাই দেখো, পাশে থেকো, এটাই বলবো। তাই না? অবশ্যই সবাই পাশে থেকো, সাথে থাকো। এই তো আমাদের তো হাউস ওয়াইফদের এটাই, তাই না, ইউটিউবটাই। বন্ধুরা, অনেক দিনের মনের ইচ্ছে বলতে পারো, আশা বলতে পারো, যাই বলতে পারো, মানে আজকে মানে সাকসেস হলো আর ভীষণ ভীষণ খুশি লাগছে। তো ঘরটা তোমাদের আরও একবার দেখাই। পিয়াদির ঘরটা তোমরা সবাই চেনো। তো এই দেখো, দিদিও মানে কাজের মধ্যে ব্যস্ত, তবুও আমাদের সময় দিল, কথা বললো, অনেকটা সময় আমাদের জন্য নষ্ট হলো আর কি, এডিট করছিল ভিডিও। তো আমরা এখন বেরোবো, আর এখন বাজে 12:37। তো চলো বেরিয়ে তারপর এখন চলে যাব একটু ছন্দাদের বাড়ি, আর ওখান থেকে চলে যাব সোজা বাড়ি। তো চলো দেখতে থাকো। তো আমরা একটু ঘুরে টুরে চলে আসলাম। তো ছন্দাদি এদিকে আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করেছে, তো বলছে যে এত দূর থেকে এসেছি। তো আমরা কিন্তু সেরকম মানে এতটা সময় কেটে যাবে কিভাবে গল্পের মধ্যে দিয়ে বুঝতেই পারিনি। তো এখন বাজে 12:50, মানে 1টাই বাজতে চললো আর কি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, তো খাওয়া দাওয়া করে নেবো। দিদি ওরাও এখনও খায়নি, খাওয়া দাওয়া করেনি। তো ঘুরে আসলাম ওই দিক থেকে, পিয়াদির বাড়ি থেকে দেখতেই পেলে। তো এখন এই দিদির বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। দিদিও বললো যে রান্নাবান্না করবে, তো এইদিকে ব্যবস্থা করে ফেলেছে। তো খাওয়া দাওয়াটা করে নিই, আর চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আসলে মিমির পেয়েছে ঘুম, আর ঘুম হয়নি জন্য ও একটু খ্যান করছিল, মানে কান্নাকাটি করছিল। সেজন্য পিয়াদি বাড়ি থেকে চলে আসলাম, আর এখানে ছন্দাদির এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। পিয়াদিও বলল যে ওখানে অন্তত খেয়ে যেও, ওখানে খেলে আমার বাড়ি খাওয়া একই ব্যাপার। তো এখানে আমরা খেতে বসে গেলাম। আর মিমি দেখো এখনও জেদ করছে, মানে ওর ঘুম পাচ্ছে হয়তো, আর খিদেও হয়তো পেয়েছে, যদিও বা বাইরে সেরকম একটা খেতে চায় না, লজ্জা করে আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে দেখো নিরামিষ রান্না করেছে, শুধু খেয়েছি বলে যে প্রশংসা করছি সেটা নয়, বাস্তবেও খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো আমরা অনেকটা সকাল সকাল আসছিলাম, তোমাদের দেখিয়েছি কয়টার দিকে এসেছি, সকাল সকালে এসেছি বলতে পারো। আর তো অনেকটা সময় দিদিভাইদের বাড়িতে কাটালাম, আর আমাদের অনেকটা সময় দিয়েছে, যথেষ্ট সময় দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো এখন বাজে 1:15। তো ওদের সময়টা নষ্ট করে দিলাম, কারণ এতক্ষণ। তো আমাদের অনেকটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর দিদিভাইকে তো সবাই জানো, আর ঘরটা তো তোমাদের সবার চেনা, এই যে দেখো। হ্যাঁ, অবশ্যই দিদিভাইকে সাপোর্ট করো, দিদিভাইয়ের পাশে থেকো, আর দিদিভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এটাই চাই, সবাই এগিয়ে যাও, তাহলে আমাদেরও ভালো লাগবে, তাই না? তো চলো এখন বাড়ি যাওয়া যাক একসাথে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ি চলে যাব। এই যে দিদিভাই এগিয়ে দিল, টাটা। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ে কি অবস্থা রাস্তাঘাটে, এইদিকে বলতে কি সব দিকে, আমাদের দিকেও। আর ওয়েদারটা আজকে ভীষণ খারাপ, মানে ওয়েদারের জন্য মনে হয় একটু কেমন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো চলো বাড়ি যাওয়া যাক। আর সাইকেল নিয়ে যাওয়া হয়, এই জন্য রাস্তাটা এই অবস্থা হয়েছে। মাম্মা আসি, এদিকে আবার হাওয়া আসি। হ্যাঁ, উঠছে। টাটা টাটা করে দাও দাও। মাম্মা, এদিকে তাকাও, লজ্জা পাচ্ছ? আসি, টাটা। সেই লজ্জা পায়। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন সোজা রওনা হব বাড়ির দিকে। আর অনেকটা সময় কাটালাম, খুব 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 ভালো লাগলো, মানে মনেই হলো না যে কখন সময়টা চলে গেল। তো আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর পিয়াদির সাথে আসার সময় ভাবলাম মানে দেখা করে আসবো, বলে আসবো, কিন্তু একদম বলা হলো না, কারণ মিমি কান্নাকাটি করছিল, ওর ঘুম হয়নি, হয়তো ঘুম পাচ্ছিল সেজন্য। তো সত্যি ঘুম পাচ্ছিল, গোটা রাস্তা একদম বাসের মধ্যে ঘুমিয়েই বাড়ি পর্যন্ত এসেছিল। একটাই আফসোস থেকে গেল, মানে আয়ুষের জন্য কিছু নিয়ে যেতে পারিনি। আর সত্যি ভেবেছিলাম যে দেখা হবে কিনা, আর আয়ুষও চলে গেছিলো ডাক্তারের কাছে, কিছুই দিতে পারলাম না, যদিও থেকে একটু খুশি হতাম আর কি দিতে পারলে।
বন্ধুরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের 4টা বেজে গেল। আর মা এখানে রান্না করেছে ইটা মাছ, আর ইটা মাছের ডিম দিয়ে আলু ভাজা। তো আমাদের ভাত দিয়ে গেল, যেহেতু রান্নাবান্না করে যাইনি, মাই রান্না করেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমরা 4টার দিকে বাড়ি পৌঁছেছি, আর বাড়ি পৌঁছে মানে আজকে তো মেঘলা আকাশ, আমি শুধু ভাবলাম যে ওইদিকেই হয়তো আকাশটা মেঘলা করেছে, সেটা নয়, আমাদের এইদিকেও। তো বাড়ি এসে মা রান্নাবান্না করে রেখেছিল, তো মা খেতে দিল, ইটা মাছ রান্না করেছে। তো মাছের তরকারি, ইটা মাছের তরকারি আর মাছের ডিম দিয়ে আলু ভাজা করছিল, দেখালামই তোমাদের। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরই একদম সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি কিছুক্ষণ আগে কমলো আর কি, আর এখন বাজে সন্ধ্যে 7টা। আর তো আজকে মনে করো এতদিনের মনের আশা আমার আজকে মানে সার্থক হলো, মনের ইচ্ছে বলতে পারো সার্থক হলো। আর সত্যি আমি এতটাও মানে আশা করিনি যে এতটা ভালোবাসা পাবো, সত্যি আশা করিনি। মানে যতটা ভালোবাসা দিয়েছিল সত্যি আমি ভুলতে পারছি না। তো একজন সাধারণ ভিউয়ার্স, না ওদের সাথে আমার রক্তের সম্পর্ক, না আত্মীয়তা, না আর কিছু। তো শুধুমাত্র মোবাইলের এপার থেকে আমি ওদের ভিডিও ওয়াচ করি, আর ওপারে ওরা ভিডিও বানায়, এটাই সম্পর্ক। তো সাধারণ ভিউয়ার্স হয়েও দেখো এতটা মনের টান, এতটা মনের ভালোবাসা, যে আমি না দেখে কোনোদিন, না দেখে ওই জায়গাটাই আমি কোনোদিন দেখিনি, কিন্তু অথচ আমি না দেখেও ঠিক বাড়িটা খুঁজে পেয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আশা করি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের। আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।